এই জায়গার আদি নাম হচ্ছে অট্টহাস, অট্টট্রাহাস, মানে মায়ের রাজমহল। রাত্রেবেলায় যারা এসে জব টপ করে সাধু সন্ন্যাসী, তারাও বলেছে যে মা এখানে ঘুঙুর করে আওয়াজ দেয়, চারিদিকে ভরে মা। আজ থেকে 15-20 বছর আগেও অমাবস্যা পূর্ণিমায় মা আর বাবা এখানে করে ঘুরতেন, চারিধারে ঘুরতেন, নুপুরে আওয়াজ পাওয়া যেত। ওই মাটি হচ্ছে খুব চর্মরোগের খুব মানে ওষুধ। ভিতরে একটা লাল রং দেখতে পায়, লাল রং দেখার সঙ্গে সঙ্গে জমিদার মশাই সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চিনে, উনি কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রেডি হয়েছিলেন। এখানে নজরুল ইসলাম এসে মায়ের কাছে সাধনা করে। কালবোধ রামচন্দ্র যে যজ্ঞটা করে, সেই যজ্ঞে যে 108টা পদ্ম দিয়েছিল, সেই দেবী দাও এইখান থেকে সে 108টা পদ্ম দিয়েছিল। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা পান্থজন কথা ইউটিউব চ্যানেলটির নিয়মিত দর্শক, তারা ঠিক আগের ভিডিওতেই বীরভূমের 5 সতীপীঠের অন্যতম সাঁইথিয়ায় অবস্থিত সতীপীঠ নন্দিকেশ্বরী দর্শন করেছেন। নন্দিকেশ্বরী মন্দির থেকেই বাসে করে আমরা রওনা দিয়েছিলাম লাভপুরের উদ্দেশ্যে, বীরভূমের অপর একটি সতীপীঠ মাতা ফুল্লরাকে দর্শন করতে। বীরভূমের লাভপুরে অবস্থিত সতীপীঠ ফুল্লরা মাতার মন্দিরের কিছু আগে এই অপূর্ব সুন্দর তোরণটি মা ফুল্লরার উদ্দেশ্যে নির্মিত। তন্ত্র চূড়ামণি মতে এই স্থানে দেবীর অধ ওষ্ঠ পড়েছিল। তোরণটি যেখানে অবস্থিত সেই স্থান থেকে ফুল্লরা মায়ের মন্দিরটি কিন্তু বেশ কিছুটা পথ, সেই কারণে আমরা একটি টোটো নিয়ে নিলাম। টোটো করেই অপূর্ব গ্রাম্য প্রকৃতি দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি বীরভূমের পঞ্চসতীপীঠের অন্যতম দেবী ফুল্লরার মন্দির দর্শন করতে। আনুমানিক 742 খ্রিস্টাব্দে বেদগর্ভ তৎকালীন বঙ্গাধিপতি আদিসুরের কাছ থেকে বটগ্রাম লাভ করেছিলেন, আর তার পুত্র লাভ করেছিলেন সিদ্ধল গ্রাম, বর্তমানে যা শীতল গ্রাম। বশিষ্ঠের পুত্র অট্টহাসী ছিলেন ফুল্লরা সতীপীঠের প্রথম সাধক। তার নাম অনুসারে তৎকালীন সময় লাভপুরের নাম ছিল অট্টহাস। লাভপুরের প্রসঙ্গ উঠলেই যে নামটি আমাদের অবশ্যম্ভাবীভাবে মনে পড়ে যায়, তিনি হলেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি এই লাভপুরেরই ভূমিপুত্র। তার লেখায়ও উঠে এসেছে দেবী ফুল্লরার কথা। আমার কালের কথা নামক গ্রন্থে তারাশঙ্কর লিখেছেন, আমাদের গ্রাম দেবতা ফুল্লরা দেবী 51 মহাপীঠের অন্যতম মহাপীঠ। আসল নাম নাকি অট্টহাস। ব্যবসায়ী ধনী দেবীর প্রাচীন মন্দির ভেঙে নতুন মন্দির করে দিলেন। জমিদার সঙ্গে সঙ্গে বাঁধিয়ে দিলেন দেবীর মন্দিরের সম্মুখে দিঘির উপর প্রশস্ত ঘাট। চলে এসেছি মা ফুল্লরার মন্দিরের একেবারে সামনে। এবার ধীরে ধীরে আমরা প্রবেশ করব মা ফুল্লরার মন্দিরে এবং দর্শন করে নেব মাকে। ফুল্লরা মন্দিরে আসার আগে যে তোরণটির উপরে শিবের সতীকে কাঁধে নিয়ে নৃত্যের যে রূপ আমরা দেখেছি, সতীপীঠ সৃষ্টির আদিতেও সেই কাহিনীই রয়েছে, আপনারা প্রায় সকলেই জানেন। তবুও বলে রাখি, দক্ষযজ্ঞে আমন্ত্রিত না হয়েও সতী যখন সেখানে উপস্থিত হয়ে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মহতি দিয়েছিলেন, তার পরবর্তী সময়ে তার নিথর দেহকে কাঁধে নিয়ে প্রচণ্ড ক্রোধে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব কিন্তু নৃত্য শুরু করেছিল, তাণ্ডব নৃত্য, এবং তার ফলে সৃষ্টি একেবারে ধ্বংসের মুখে চলে গিয়েছিল। তখন শ্রী বিষ্ণু, ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে 51টি খণ্ডে ভাগ করে দেন এবং সেই খণ্ডগুলোই সতীপীঠ রূপে কিন্তু পরবর্তীকালে প্রকট হয়। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি বীরভূমের আরেকটি সতীপীঠে। হ্যাঁ, বীরভূমের
অন্যতম সতীপীঠ। আমরা জানি বীরভূমে 51 সতীপীঠের মধ্যে 5টি সতীপীঠ এই বীরভূমে অবস্থিত। তার মধ্যে অন্যতম ফুল্লরা দেবীর মন্দির। মা ফুল্লরার মন্দিরে আমরা চলে এসেছি। এখানে মাতা সতীর অধ ওষ্ঠ পড়েছিল এবং সেই অধ ওষ্ঠ শিলারূপে এই স্থানে রয়েছে। আমরা দর্শন করাবো আপনাদের সেই শিলা মায়ের। তো এই মন্দিরটি মাতা ফুল্লরার। এখানে ভৈরব হচ্ছেন বিশেষ ভৈরব। আমরা দর্শন করে নেব। অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝখানে লাভপুরে এই ফুল্লরা মন্দির অবস্থিত। ফুল্লরা মন্দিরের ইতিহাস এবং নানা অলৌকিক ঘটনা এই মন্দিরকে ঘিরে সমস্তটাই আপনারা জানতে পারবেন। এখন একটি পুকুর পাড়ে, একটি বিশেষ দিঘির পাড়ে আছি। এই দিঘিরও কিন্তু মাহাত্ম্য অনেক। কেউ কেউ মনে করে থাকেন এই দিঘি থেকেই হনুমানজি শ্রীরামচন্দ্র যখন পুজো করছিলেন রাবণ বধের আগে, যে দেবী মা দুর্গার পুজো তিনি করেছিলেন, সেখানে যে 108 পদ্ম ফুলের প্রয়োজন হয়েছিল, নীল পদ্মের, সেই পদ্ম কিন্তু এখান থেকেই সংগ্রহ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। আবার কেউ কেউ মনে করেন তার পাশে আরেকটি দেবীদহ আছে, সেখান থেকে সেই পদ্ম সংগ্রহ করা হয়েছিল। তবে এই পুকুরের কিন্তু অনেক মাহাত্ম্য আছে, সেটা নিঃসন্দেহে। দেবীর ভোগ থেকে আরম্ভ করে সমস্ত প্রয়োজনীয় জল কিন্তু এই দহ থেকেই, দেবী দহ থেকেই সংগ্রহ করা হয়। এছাড়া এই দেবী দহকে ঘিরে নানা অলৌকিক কাহিনী রয়েছে। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন সেই সমস্ত অলৌকিক কাহিনীর কথা। তবে আসুন আমরা সকলে মিলে দর্শন করে নিই মাতা ফুল্লরাকে। এগিয়ে চলেছি দেবী ফুল্লরার মূল মন্দিরের দিকে। তন্ত্র চূড়ামণিতে উল্লিখিত রয়েছে অট্টহাসে ওষ্ঠপাত দেবী সফুল্লরা স্মৃতা বিশেষ ভৈরব স্তোত্র সর্বাভীষ্ট প্রদায়ক। লাভপুরের অপূর্ব সবুজে ঘেরা প্রকৃতির মাঝে দেবী ফুল্লরার এই অপূর্ব সুন্দর মন্দিরটি অবস্থিত। এখানে মাতা ফুল্লরার ভৈরব হলেন বিশেষ ভৈরব। সামনে দেবীর বলিস্থান। এখানের মাটি খুবই পবিত্র। সমস্ত রকম চর্মরোগের মহৌষধ এই মাটি, যারা চর্মরোগে ভোগেন তাদের এই বলিস্থানের মাটি তারা নিয়ে গিয়ে ব্যবহার করেন এবং তার ফলে চর্মরোগ সেরে যায় বলে মান্যতা রয়েছে। দর্শন করে নেব মায়ের কুর্মাকৃতি শিলাখণ্ডটি। দেবী সতীর অধ ওষ্ঠ এই শিলারূপেই রয়েছে এই সতীপীঠে এবং শিলাটি কিন্তু উন্মুক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো আবৃত নেই। অনেক সতীপীঠেই কিন্তু আবৃত থাকে। আমরা এর পূর্বে নন্দিকেশ্বরী মাকে দর্শন করেছি, সেখানেও শিলাখণ্ডটির প্রত্যক্ষ দর্শন হয়েছে। আর এই শিলাখণ্ডটিও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। 51 যে সতীপীঠ তার মধ্যে লাভপুর ফুল্লরা একটা। এখানে মায়ের নিচের ঠোঁট পড়েছিল, নিম্ন অষ্ট পড়ার পরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন। ওখান থেকে উনি সোমনাথ পান। এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস, এখন লাভপুর নামে পরিচিত। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গা রূপে দর্শন পান। উনি সেই নির্দেশ পেয়ে কাশীধাম থেকে এখানে আসেন, এসে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গা রূপে দর্শন দেন, 4 হাতে সিংহবাহিনী। তারপরে ওই মায়ের ওষ্ঠ এই স্বয়ম্ভূ শিলায় পরিণত হয়ে যায়। এই গোটাটাই একটা স্বয়ম্ভূ শিলা। মা যেহেতু চিরসতব অবস্থায় দেহত্যাগ করেছিলেন, তো ওই জন্য মাকে প্রত্যেক দিন অঙ্গরাগের সময় মাকে তেল সিঁদুর মাখিয়ে স্নান করাইতে হয় বলে দেখতে লাভ না। আর গোটাটাই একটা কালো রঙের স্বয়ম্ভূ শিলা। আর এনার যিনি ভৈরব তার নাম হচ্ছে বিশ্বাস। 51 সতীপীঠে 51 ভৈরব, দেবী ফুল্লরার ভৈরব হচ্ছে বিশ্বাস। আর এটা কত প্রাচীন, তাও এই মায়ের কত প্রাচীন তো ঠিক বলা যাবে না, তবে দর্শন যখন হয়েছিল আদি যে জগৎ গুরু শঙ্করাচার্য ছিলেন, যিনি সেই 13 বছর বয়সে মারা গেছিলেন, আদি জগৎগুরু, তারই শিষ্য এটা আবিষ্কার করে। তারও আগে মা ধরুন করেছে, এবার তখন থেকে মা পূজিত হয়ে আসছে।
এই শিলা বলছে নাকি এর বাড়ে মানে হ্যাঁ, বেড়ে এটা চলেছে আগের তুলনায় অনেক বেড়েছে। এটা- আমরা প্রতিদিন দেখি তো বুঝতে পারি না, বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ। যারা অনেক দিন পরে আসে তারা বলে যে মা অনেক বেড়ে গেছে। আচ্ছা, মানে এটা কি মানে এরকম নির্দেশ আছে যে মায়ের এই শিলা বেড়ে যাবে মানে নির্দেশ বলতে তো আমরা সেরকম জানি না, কিন্তু মা অটোমেটিক বাড়ছে। আর মা বাড়ার জন্যই এই চারদিকে এই যেটা কাটা আছে, হুম, গন্ডিটা কেটে দেওয়া আছে, হুম। এটা মাকে স্নান করিয়ে স্নানের জলটা বেড়ে যেত, কিন্তু এখন দেখছি সামনের দিকেও ঢেকে কভার করে নিয়েছে, পেছন দিকটাতেও কভার করেছে, এখন দুই সাইডে মানে মা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যায়। আচ্ছা, আচ্ছা, সামনে যে কুণ্ডটা রয়েছেন মায়ের, সেই কুণ্ডতে একটা বিশেষ কাহিনী আছে, ওই কুণ্ডকে ঘিরে ওটা একটু বলবেন? ওই কুণ্ড হচ্ছে মায়ের নির্দিষ্ট একটা, মায়ের সামনে কুণ্ডু, ওই কুণ্ডুতে মায়ের আগে তো ইন্দিরা বা টিউবওয়েল কিছু ছিল না, ওই পুকুর থেকে মায়ের জলে স্নান করানো হতো প্রত্যেকদিন। আর মায়ের যে অন্নের ভোগ হয়, ওই মায়ের অন্নের ভোগের জল ওখান থেকে নিয়ে মায়ের ভোগ চাপত। আর মায়ের অষ্টমীর সন্ধিক্ষণে, তখন ঘড়ি ঘন্টা ছিল না, তো অষ্টমীর সন্ধিক্ষণে ওই মায়ের ঈশান কোণ থেকে ওই পুকুরে মানে জোর একটা শব্দ উঠত, যেমন অ্যাটম বোম ফুললে যেমন শব্দটা, আর জলটা উঠলে উল্টো করতো। ওই শব্দ পেয়ে আশেপাশে গ্রামের যারা প্রতিমা পুজো করতো তাদের পুজোর সন্ধিক্ষণে বলিটা হয়। ওটা কি এখনো হয়? না, এখন আর হয় না, অনেক দিন বন্ধ হয়ে গেছে। আর মানে এখানে হনুমানজি এই সরোবর থেকে মানে হ্যাঁ। পদ্ম তুলেছিলেন শ্রীরামচন্দ্রের পুজোর জন্য, রাবণকে যে মা দুর্গাকে যে শ্রীরামচন্দ্র পুজো করছিলেন তার জন্য, ওইটা একটু ওই কাহিনীটা একটু ওইটা বলুন। একটু দূরে আছে, একটু দূরে আমাদের দলদলি বলে একটা জায়গা আছে। আচ্ছা, এটা নয় সেটা? এটা নয়, এটা তো মায়ের কুণ্ডু, আচ্ছা, একটু পাশে একটু ওই জায়গাটা একটু বলুন, কারণ অনেক মানুষের কনফিউশন, আমি অনেক জায়গায় দেখেছি যে এই কুণ্ডটিকেই তারা বলছেন হনুমানজি এখান না। থেকেই শ্রীরামচন্দ্রের জন্য পদ্ম নিয়ে গেছিল মা দুর্গাকে রাবণ বধে। না, এই কুণ্ড থেকে নয়, মানে যারা জানে না তারা এসব বলে দেয়। হ্যাঁ, এই জন্য আমি একটু যদি আপনি clear মায়ের করে যে দেন। এই মেলার মাঠ আছে না, মেলার হ্যাঁ। মাঠের আপনার পূর্ব দিকে হ্যাঁ। একটা দলদলি বলে একটা জায়গা আছে, আচ্ছা, কাছেই বটে। এখন চারিদিকে জমি জায়গা হয়ে গেছে, তখন ওইখানটা জলে ভর্তি ছিল, তো কোনো সময় জল কিন্তু মরতো না, সব সময় ঝর্ণা ঝরতো। ওইখানে একটা দেবীদহ বলে একটা জায়গা আছে, ওই দেবীদহে নীল পদ্ম ফুটেছিল। ওই নীল পদ্ম তখন শ্রীরামচন্দ্রের মানে পুজোর জন্য, রাবণকে বধ করার জন্য এখান থেকে শ্রীরামচন্দ্রের হনুমান এসে নীল পদ্ম নিয়ে গেছে। এটা একটা প্রবাদ আছে। আমার সেখানে বলি প্রথা আছে, বলি হয় তো? বলি হয়, মায়ের কতগুলো নির্দিষ্ট দিন আছে, সেই দিনগুলো মায়ের কি দিন? মায়ের স্টেটে থেকে হয়, যেমন মাঘী পূর্ণিমা, তারপরে দুর্গাপুজো 4 দিন, তারপরে মায়ের একটা কালী আছে, সেই কালী পুজোর দিনে হয়, মানে রটন্তী কালী। আচ্ছা, এরকম কতগুলো মায়ের দিন আছে। হুম। আর তাছাড়া মায়ের এখানে যাদের মানসিক থাকে তারা যে কোনো দিন এসে মায়ের এখানে বলি দিয়ে নিয়ে যায়। মায়ের বলির মাটি যে তার একটা বিশেষত্ব আছে, তার একটা ওই মাটি হচ্ছে খুব চর্মরোগের, খুব মানে ওই যদি কেউ সেটি ধবল হয় না, বা টিউমার আঁকছিল এগুলো হয় না, ওইগুলো যদি লাগানো হয় দিন 15-20, তাহলে ওইগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। মানে এত পাওয়ারফুল। হ্যাঁ, আর মায়ের যে এই মন্দির সতীপীঠে বিভিন্ন লীলা করে মা আভাস দেন যে তিনি আছেন ভক্তদের মাঝে, তো এখানে কি সেরকম কোনো অলৌকিক কিছু ঘটনা যদি বলেন, কোনো অলৌকিক ঘটনা আপনার? ঘটনা মানে মা তো আছেনই, এবার মা যেহেতু আছেন সেহেতু মায়ের কাছে তো যে ভক্তগণের মনস্কামনা পূর্ণ হয়, সেই ভক্তগণের মনস্কামনা পূর্ণর জন্যই বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর এখানে মায়ের কাছে এসে প্রার্থনা করে এখানে ভৈরব আছে, ওই ভৈরবের কাছে গিয়ে প্রার্থনা করে এখানে গাছে দেখুন প্রচুর ঢিল বাঁধা আছে, ওই ঢিলগুলো বাঁধে কেউ ছেলের চাকরি হোক, কেউ ছেলের কোনো ভালো মানে বিবাহ হোক, এরকম বহু নানা ধরনের মায়েরা তার ছেলেদের জন্য মানসিক করে,
সেই মানসিক পূর্ণ হয়ে গেলে ওই ঢেলা এসে খুলে দিয়ে মাকে পুজো দিই। না, মা এখানে এই মন্দির চত্বরে হেঁটে বেড়ান বা এ ধরনের এরকম শোনা যায় কিছু কিছু জায়গায়, এরকম কি কোনো অলৌকিক ঘটনা, কোনো আভাস পাওয়া গেছে যে মায়ের উপস্থিতি ভক্তরা বা কেউ টের পেয়েছেন, বা আপনারা যারা মায়ের নিত্য সেবা করেন তারা এরকম টের পেয়েছেন, এরকম কি কোনো ঘটনা আছে? এটা আপনার রাত্রে মা বেরোয়, মা প্রায় 12:30 1টার সময় মা কিন্তু বেরিয়ে যায়। আমাদের শোনা কথাও বটে, এবং এখানে যারা মানে রাত্রিবেলায় যারা এসে জব টপ করে সাধু সন্ন্যাসী, তারাও বলেছে যে মা এখানে ঘুমু করে আওয়াজ দেয়, চারিদিকে ভরে মা। রাতে মন্দির চত্বরে কেউ থাকতে পারে না তো? রাতে মন্দির চত্বরে আগে তো কেউ থাকতে পারতো না, এখন যেহেতু চারিদিকে জনবসতি হয়েছে বলে মধ্যে মাঝে সাধু সন্ন্যাসীরা এসে এখানে থাকে। আর আমরা তো শীতল আরতির পরে 8টা বাজে, তারপরে আমরা বাড়ি চলে যাই। মন্দির খোলে কখন, বন্ধ সময়? মন্দির খোলে সকাল 7টায়, বন্ধ হয় রাত্রি 8টায়। আর 1 ঘন্টা ওই মায়ের অন্নের ভোগ হয়, 1টা থেকে 2টো, 1 ঘন্টা বন্ধ হয়। আর বিশেষ পুজোর সময়, বিশেষ পুজো মানে মায়ের বিশেষ পুজো যেমন মাঘী পূর্ণিমা, দুর্গোৎসব, এই দুটোই সবচেয়ে বড় পুজো তো? মাঘী পূর্ণিমায় মেন পুজো। মাঘী পূর্ণিমা থেকে শিবরাত্রি 15 দিন বড় মেলা হয়। হ্যাঁ, আর যেরকম দুর্গা পুজো 4 দিন মায়ের যেমন পুজো হয় সেরকম পুজো হয়। আর ত্রয়োদশীর দিন মানে মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পেরিয়ে যাওয়ার পরে যে ত্রয়োদশী, ওই ত্রয়োদশীতে মায়ের এখানে আবার একটা ছোটো মতো মেলা হয়, ভালো মানে প্রচুর লোকজন হয়। বিপত্তারিণী 2 দিন বিপত্তারিণী হয়, তখনও প্রচুর মানুষজন আসে। আর রটন্তী কালীতে রামকৃষ্ণ যত মানে মহাপুরুষ ছিলেন সবাই এখানে এসেছেন, প্রত্যেকটি শক্তিপীঠেই ওনারা গিয়েছেন, তার মধ্যে এখানেও এসেছেন। এখানে নজরুল ইসলাম এসে মায়ের কাছে সাধনা করেছেন, উনিও তো একজন বড় মানে বাপের মানুষ ছিলেন। নজরুল ইসলাম এখানে এসেছিলেন? হ্যাঁ, এখানে এসে গান লিখে গিয়েছে। আমার নাম মহামায়া প্রসাদ উকিল, আমি এই ফুল্লরা মহাপীঠের সেবাই। আপনি মানে হ্যাঁ, আপনার কি বংশানুক্রমে? আমাদের 30 পুরুষ, আমাদেরকে নিয়ে আমরা 30 পুরুষ পড়েছি। 30 পুরুষ আমাদের, মানে 30তম পুরুষ আপনি? হ্যাঁ, মানে আপনার 30, হ্যাঁ 29 তো পেরিয়ে গেছে। মানে কত প্রাচীন। হ্যাঁ, তারও আগে মাছ। এই হলো মাতা ফুল্লরার ভৈরব, বিশেষ ভৈরব। বর্তমান মন্দিরটি কিন্তু মায়ের আদি মন্দির নয়, এটি সংস্কার হয়েছে 1302 বঙ্গাব্দে। স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণ করেছিলেন। আদি মন্দিরটির সম্বন্ধে বীরভূমের শিয়ানে মাকদুম শাহের মাজারে পাওয়া একটি শিলালিপি থেকে জানা যায়, পাল বংশীয় 9 পাল ফুল্লরা দেবীর মন্দিরের তোরণে একটি সোনার গোলক দান করেছিলেন। মধ্যাহ্নকালের সময় সেটি এতটাই উজ্জ্বল আলো বিকিরণ করত যে আকাশে মনে হতো একই সঙ্গে 2টি সূর্য উদিত হয়েছে।
এখানে জয় দুর্গা রূপে পূজিত হন। ফুল্লরা দেবীর ধ্যান মন্ত্র আপনারা দেখতেই পেলেন। প্রতি বছর মাঘ পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয়। প্রতিদিন এখানে অন্নভোগের ব্যবস্থাও আছে। মাকে রোজ এখানে মাছের টক এই বিশেষ পদটি নিবেদন করা হয়। আপনারা চাইলে মন্দিরে এসে অবশ্যই মায়ের প্রসাদ পেতে পারেন। এই হলো মায়ের পঞ্চমুণ্ডির আসন। এখানে পঞ্চমুণ্ডির আসনটি চারিদিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এবং এটি শিবা ভোগ এখানে দেওয়া হতো পূর্বে আদিকালে, যখন কৃষ্ণানন্দ গিরি মহারাজ এখানে তপস্যা করতেন। সেই সময় কিন্তু চারিদিক প্রচণ্ড জঙ্গলাকীর্ণ ছিল এবং এখানে দুটি শৃগাল ভোগ গ্রহণ করতেন। সেটি প্রসাদ হিসেবে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হতো এবং তারপর সেটি দেওয়া হতো ভক্তজনদের। এবং এটি কিন্তু একবার গ্রহণ করলে সারা দিন আর একেবারেই কোনো রকম ক্ষুধা অনুভব করা যেত না। তো এই ধরনের মান্যতা আছে। বর্তমানে জঙ্গল তো আর নেই, সেই কারণে স্থানটি সংরক্ষণ করা হয়েছে। বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠ মন্দির থেকে এই ফুল্লরা মন্দির কিন্তু খুব একটা বেশি দূরত্বে নয়, লাভপুরে অবস্থিত। আপনারা সহজেই শান্তিনিকেতন থেকে কিংবা তারাপীঠ থেকে চলে আসতে পারবেন মায়ের দর্শন করতে। বিশ্বেষ ভৈরব ছাড়াও মায়ের মন্দিরের ঠিক বিপরীত দিকে দিঘির পাশে, দেবীদহের পাশে দুটি শিব মন্দির আছে। সেই মন্দিরে আমরা দেখা পেলাম ফুল্লরা মন্দিরের রাজপুরোহিতের। তার সাথে আমরা কথা বলে নেব, আসুন জেনে নিই তিনি কি বলছেন এই মন্দির সম্পর্কে। মায়ের দেহটি যখন দক্ষ রাজার যজ্ঞেতে মাকে যখন বাবাকে যখন নিমন্ত্রণ না করায়, তখন মায়ের খুব রাগ হয় এবং সেই অবস্থায় ওনার সঙ্গে বাবার সঙ্গে তর্ক বিতর্ক করে উনি দেহত্যাগ করেন। দেহত্যাগ করার পরে মহাদেব শোনার পরে ওইটা নিয়ে তাণ্ডব করেন। তাণ্ডবের পরে যখন দেখলেন যে পৃথিবী প্রলয়ের সৃষ্টি হচ্ছে, তখন শ্রী বিষ্ণু নারায়ণ সতীমায়ের দেহটাকে 51টি খণ্ডে খণ্ডিত করেন, টুকরো টুকরো করে দেন এবং যত জায়গায় 51টি জায়গায় 51টি খণ্ড পড়েছে, সেটাই মহাপীঠের সৃষ্টি হয়েছে। 51টি খণ্ড স্থাপিত হয়ে যাওয়ার পরে, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে 1 বছর পরে মা তখন বাবাকে ডেকেছিলেন। তখন বাবা তখন আসার পরে মা তখন খুব প্রাকৃতিক দৃশ্য এটা, যে মা তখন বাবাকে জিজ্ঞাসা করছেন বা বলছেন যে আমি তো মর্তে থেকে গেলাম, তুমি থাকলে স্বর্গে, তাহলে আমাকে কে দেখবে? খুব প্রাকৃতিক দৃশ্য, খুবই করুণ কাহিনী। তো তখন বাবা সঙ্গে সঙ্গে ধ্যানে বসে ত্রিনয়ন থেকে 51টি ভৈরবের সৃষ্টি করলেন। 51টি জায়গায় 51টি ভৈরব নাম দিয়ে পাঠিয়ে দিলেন। সর্বময় রক্ষাকর্তা, মায়ের যত মহাপীঠ আছে সর্বময় রক্ষাকর্তা হচ্ছে ভৈরব। ভৈরব হচ্ছেন মায়ের পুত্র সমূহ। মা সতীমা, সতীমায়ের স্বামী একটা এসে দেবাদিদেব মহাদেব, তার জন্য তিনি সতী। হ্যাঁ, তো কিচ্ছু জানি না, আপনি একটা শিবপুরাণও কিনেন। হ্যাঁ, একটা শিবপুরাণ কিনে আপনি দেখতে পাবেন যে মহাদেবকে ভৈরবকে কতটা ডিফারেন্স আছে এখানে। হ্যাঁ, আর কে কার সম্পর্কে আছে। তো এখানে তো সবটাই আমাদের বর্তমান যুগে দেখুন না, আমাদের তারাপীঠে আমরা, আমার মা কি বলতেন, তারা মা কি বলতেন যে আমার একমাত্র পুত্র বামদেব। বামদেব কিন্তু ভৈরব, একমাত্র পুত্র বামদেব, ওর ভোগ আগে হবে, তারপর আমার ভোগ, তাই না? বর্তমান যুগে এটা, আমাদের যুগেই এটা হয়েছে।
মানে যেহেতু শিবের থেকে সৃষ্টি, তাই মহামায়ার পুত্র সন্তান। হ্যাঁ, এবং এমন শক্তিও দিয়েছেন মহাদেব ভৈরবকে যে শিবের রূপও ধারণ করতে পারেন, কিন্তু তাই বলে মায়ের স্বামী হবে কোনদিন, যে দেবাদিদেব মহাদেব। ভৈরবের বা কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর সারমেয়, আর শিবের বাহন তো নন্দী, অনাদি লিঙ্গ সবই আছে। আচ্ছা দেবর্ষি, এই যে দুজন এনারা বাবা শিব, কি কি নাম? জাগলেশ্বর মহাদেব, জাগলেশ্বর মহাদেব। আচ্ছা, আর ইনি ওখানে আছেন গণেশ্বর, অন্নদেশ্বর, কুলদেশ্বর। আচ্ছা, তিনজন আছেন। মোট কটা শিব মন্দির আছে? মানে শিব মন্দির আমার একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, ওই মাথায় একটা আছে। আচ্ছা পাঁচটা, চারটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পীঠ মোটামুটি কত প্রাচীন, এবং এখানে কিছু অলৌকিক কিছু ঘটনা? 411 বছর আগে এর প্রতিষ্ঠা করেছে। 400 বছর আগে মাকে পাওয়া গিয়েছে, 300 বছর পরে মা প্রতিষ্ঠিত হয়েছে। এবং মায়ের যে অংশটা এখানে পড়েছিল, তো ওনারা কিছু জানতেন না। এবং মা যখন দেখলেন 1 বছর হয়ে গেল, সব জায়গায় প্রতিষ্ঠা হয়ে গেল, এটা পড়ে থাকলো, তখনই মা কাশীর 4 জন পুরোহিতকে স্বপ্নাদেশ দিন। এবং ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজি, রঘুবার গোস্বামী, কালিকানন্দ ব্রহ্মচারী, ওনাদের সঙ্গে যে মহিলা ছিলেন মনমোহিনী দেবী। এই 4 জনের স্বপ্ন একইভাবে মিলে যাওয়ায় তখন ওনারা খুব চিন্তায় পড়ে। চিন্তা করতে করতে 7 দিন কেটে যায়। 7 দিন পরে যখন ওখান থেকে রওনা দেন, এখানে আসেন, যখন পৌঁছান, জিজ্ঞাসা করতে করতে, তো 1-2 বছর পরে, 2 বছর টাইম লাগে, 2 বছর পরে এখানে যখন ঢুকেন, তখন দেখেন যে ভয়ঙ্কর একটা জঙ্গল। এখানে কোনো জনবসতি কিছু ছিল না, এবং এই জঙ্গলে মানুষ শিকার করে এরকম ধরনের জীবজন্তু জানোয়ার বাস করত। সেই জন্তু জানোয়ারকে ভেদ করে মা সঙ্গে সঙ্গে সবসময় ওনাদেরকে গাইড করেছেন, সঙ্গে ছিলেন বলেই ওনারা বেঁচেছিলেন। এবং এই বনের মধ্যে ওনারা খুঁজতেই থাকেন, খুঁজতে 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 সেও আর 1 বছর কেটে যায়। এই জায়গার আদি নাম হচ্ছে অট্টহাস, অট্টট্রাহাস, আমি মায়ের রাজকুমারী। তো যখন চণ্ডীপাঠ করি, চণ্ডীপাঠে আমাদের দেওয়া আছে যে এটা আদি অট্টট্রাহাস, অট্টহাস না, অট্টট্রাহাস। তো খুঁজতে খুঁজতে সেও আর 1 বছর কেটে। অট্টট্রাহাস কেন? তো সেও আর 1 বছর কেটে যায়। 1 বছর পরে মাঘী পূর্ণিমার দিন, আমার আগের দিন, মা যখন দেখলেন যে আর আমাকে ওরা খুঁজে পেল না, তখন মা নিজেই দেখা দিলেন। কীরকমভাবে দেখা দিলেন? ওই জায়গাটি মাঘী পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় এরকম পয়সা ওনারা ঘুরছে, তখন দেখেন ওখানে কটা ফুল পড়ে আছে। উনি কৃষ্ণানন্দ গিরি মহারাজজি বলেন যে এই বনে তো কোনো ফুলের গাছ নেই, আর 1 বছর হয়ে গেল কোনো জনমানুষকে দেখি নাই, তাহলে ফুল কোথা থেকে? চলো তো যাই দেখি। গিয়ে দেখুন, তখন দেখেন যে টাটকা 5টা জবা ফুল সাজানো আছে। কৃষ্ণানন্দ গিরি মহারাজের ফুলটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই উনি অজ্ঞান হয়ে যান, এবং মা আবার চাপেন ওনার ভিতরে ঢুকে। আবার মা বলে দেন যে এটা আমার সেই অংশ, এবং আমার এই মন্ত্রী পুজো হবে, এই ভোগ হবে, সমস্ত পুজো সাইজেন দিয়ে ওনাকে ছেড়ে দেন। উনি তখন জ্ঞান ফিরে উঠে 4 জনের যুক্তি করে মাটি মেখে কাদা করে বাঁশের কঞ্চি দিয়ে 3 ফুট মতো একটা ঘর করে মাকে তালপাতা ছাউনি দিয়ে মাকে প্রতিষ্ঠা করে, এবং তারপর থেকে নিত্য সেবা শুরু করে। আশপাশ গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে মায়ের নিত্য সেবা করতেন। তো নিত্য সেবা করতে 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 সেও আবার 1 বছর কেটে যায়। তখনকার দিনে খাদ্যর এত অভাব ছিল যে ভিক্ষাও মিলত না। ওটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে, 250 থেকে 300 ভেড়ে গুড়, এইটা ভিক্ষা করে নিয়ে আসতেন। মায়ের কাছে একটা ছোট নৈবেদ্য করে দিতেন, আর মায়ের মন্দিরের পাশে তখন চৌকো করে লেখা আছে শিবাভোগ, ওই পূর্ব দিকটায়। তো শিবাভোগ বলে ওই জায়গাটাতে একটা বড় নৈবেদ্য নামিয়ে দিতেন, দিয়ে ঠাকুরমশাই গলায় গামছা দিয়ে 3টে ডাক দিতেন, কৈগো রূপিসুপি। রূপিস হচ্ছে একবার শিয়ালের নাম, শিয়ালের রূপ ধরেই মা আসতেন। ওই ভোগ ওখান থেকে কৈগো রূপিসুপি বলে 3টে ডাক দিলে একবার শিয়াল এসে ভোগ খেয়ে যেত। ওই ভোগের যে উচ্ছিষ্ট পড়ে থাকতো, সেইটা নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে দিয়ে মহাপ্রসাদ তৈরি করত। সেই প্রসাদ 3টে আঙুলে করে যদি কাউকে একটু প্রসাদ দিত, তো সারা দিনের রাতে তাকে আর কিছু খেতে হতো না, এমন অমৃত্যু প্রসাদ ছিল, পেট ভরে যেত। যাই হোক,
দিয়ে এইভাবে চলতে থাকে, চলতে চলতে সে আবার 1 বছর কেটে যায়। সেই মাঘে পূর্ণিমার দিন মাকে প্রতিষ্ঠা করার আগের দিন কৃষ্ণানন্দগিরি মহারাজজি বলেন যে আগামীকাল মায়ের প্রতিষ্ঠা দিবস, তাই কাল একটু হোম করবো। হোম তারপরের দিন হোম করছেন, বেলা 9টা 9:30টার সময় হোম জ্বলছে, আহুতি দিচ্ছেন। সেই অবস্থায় দূর থেকে এখন কে দেখেন যে বনের মধ্যে আগুন জ্বলছে। বনের মধ্যে আগুন জ্বলে, তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাতের দল ভাবত। তো সেইটা নিয়ে উনি ছুটতে ছুটতে গিয়ে জমিদার মশাইয়ের খবর। এই লাভপুরের মধ্যে জমিদার বাস করতেন এবং ওনাদের চারিপাশে কেওটার বাউরি বাস করতো, যারা মাছ ধরে তারা বাস করতো। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে উনি লেটেলদেরকে নিয়েছে ওনাদেরকে ঘিরে ফেলার। ওনারা 4 জনাতেই জোয়ার করে দাঁড়িয়ে পড়েন। জমিদার মশাই মধ্যেখানে ঢুকে ওনাদেরকে চার্জ করেন, এখানে কি হচ্ছে? যে বাবু আমরা কাশি থেকে এসেছি, তো মায়ের স্বর্ণাদেশ অনুসারে এখানে এসেছি, মাকে পেয়েছি, তো মাকে এখানে প্রতিষ্ঠা করেছি এবং তাই আজকে একটু মায়ের প্রতিষ্ঠা দিবস, তাই মায়ের একটু মা কোথায়, মা প্রমাণ দিতে পারবে? বলছে বাবু আমরা কী দেবো, প্রমাণ দেবে মা, আমাদেরকে নিয়ে এসছে মা, প্রমাণ দেবে মা। এই বলার সঙ্গে সঙ্গেই তখন বলে বেশ ঠিক আছে দাও। 4 জনাতেই 4 কোণে বসে জব করতে থাকে। 5 থেকে 7 মিনিট জব করার সঙ্গে সঙ্গেই ওই যে মাকে যেখানে প্রতিষ্ঠা করেছিলেন ওইখানে 4 কোণে বসে জব করতে করতে 1-2 মাটি ফেটে ফাঁক হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের ভিতরে একটা লাল রং দেখতে পায়। লাল রং দেখার সঙ্গে সঙ্গে জমিদার মশাই সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চিনে, উনি কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রেডি হয়েছিলেন, কারণ সেটা তো আর সব গুপ্তচর চোর ডাকাতের দল থাকতো না হবে। দিয়ে সঙ্গে সঙ্গে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে সমস্ত দায়িত্ব নিয়ে নেন। এই মন্দির যা দেখছেন সেই জমিদার কোন নাম? ওনাদের নাম হচ্ছে সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়। সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন এবং উনি সব কিছু করে গিয়েছেন। হ্যাঁ, আজও সেই জমিদার কমিটিতেই চলছে। আর ভেতরে এখন বর্তমানে পার্টি মেনটেন্স করছে। মা জয় দুর্গা রূপে পুজো, জয় দুর্গা এবং দুর্গা রূপে পুজো। আর এখানে মায়ের শিলাটা নাকি বেড়ে যায় বলছে, শোনা এটা বাড়ছে বলছে যে সবাই বেড়েছিল। মানে ওই যে চাইনার মায়ের একটা বিট আছে না, বিট আছে, ওই বিটটা হচ্ছে 123 বছর আগে আমাদের যিনি ঠাকুরদাই ছিলেন উনি গলায় গামছা দিয়েছে মাকে বলে, মা আর যদি বাড়ো তাহলে বসে পুজো করবো কোথায়, ভক্ত কোথায় বসবে, নৈবেদ্য কোথায় সাজাবে। সকালবেলা এসে উনি বলেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মা এমন করে শুনেছেন পুরো সেই 123 বছর হলো ওটা পুরো স্টপ হয়ে গেছে। ওই বিটটা হচ্ছে 123 বছর, কথা বুঝছেন তো? মানে তার আগে বেড়ে যেত। হ্যাঁ, বাড়তি থাকছে, বাড়তে বাড়তে স্বয়ংভূ শিলা, কালো শিলা এবং প্রত্যেকদিন 23 মাকে চান করাতে হয়, তাই ওপরের রংটা লাল। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম দিনেশ চ্যাটার্জি, রাজপুর মেনপুরে। সমস্ত নিত্য সেবা দুপুরে ভোগ সন্ধ্যারতি সব আপনি মানে রাজপুরোহিত আপনি, আর তাহলে আপনি এইখানে ইয়ে করেন? ওখানে আমার ভক্ত কম, আমাদের পুজো তো এই জমিদারদের পুজো। হ্যাঁ, এবং লাভপুরে যে আদি ব্রাহ্মণ তাদের পুজো, আমাদের পুজো কম, বাইরের যে ভক্ত ওনাদের। আচ্ছা, এই যে কৃষ্ণানন্দ ব্রহ্মচারী এসেছিলেন এবং এখানে স্থাপন করার পরে কি ওনারা আবার চলে যান নাকি এখানেই থেকে গিয়েছিলেন? সব এখানেই দেহ রেখেছে। আচ্ছা, তাদের সমাধি মাকে জয় দুর্গা রূপে দেখা পেয়েছিলেন, সাধারণ একটা পুরোহিত ছিলেন। হ্যাঁ, এইখানে এসে মাকে খুঁজে পাওয়ার পরে জপ করতে করতে মায়ের নিত্য সেবা করতে করতে মহাপুরুষ হয়ে গেলেন এবং মা স্বয়ং চতুর্ভুজে জয় দুর্গা রূপে মা দেখা দিয়েছিলেন। শিবঘরের পিছনে সমাধি আছে, ওনাদের সব মায়ের সঙ্গে ওনাদের ভোগ দিতে হয় আমাকে প্রতিদিন। ওনাদের সমাধি সব পেছনে। হ্যাঁ হ্যাঁ, সমাধি স্থলে যে ঘরটা আছে উনি হচ্ছেন কৃষ্ণানন্দ। আজ থেকে 15-20 বছর আগেও অমাবস্যা পূর্ণিমায় মা আর বাবা এখানে করে ঘুরতেন, চারিধারে ঘুরতেন, নুপুরে আওয়াজ পাওয়া যেত, এমন একটা ধুনোর সেন্ট উঠতো যেটা আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। এমন একটা লাইট জ্বলতো, মা আর বাবা এই পুকুরে ঘাটে বসতেন। হ্যাঁ, তো আমার গা কাটা দিচ্ছে, তো এই ঘাটে বসে পুকুরটার মধ্যে এমন একটা 3 থেকে লাইট জ্বলতো, সে লাইটটা আজ পর্যন্ত কেউ মানে আবিষ্কার করতে, কি ধরনের লাইট মানুষ দেখতে পেত। হ্যাঁ, বহু জনাই দেখেছে, যারা দেখেছে তারা পাগল হয়ে গেছে। এই পুকুরে কি কিছু মাহাত্ম্য? হ্যাঁ, পুকুরটা হচ্ছে অকালবোধ রামচন্দ্র যে যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে যে 108টা পদ্মে সেই দেবী দেওয়া, এটা এখানে 45 কেজি 40 কেজির জন্য মাছ ছিল, সেই মাছগুলো নাকে নথ পড়ানো মাছ ছিল, সেই মাছ সব পদ্মের কাঁটায় নষ্ট হয়ে গেছে।
তাই নতুন করে মাছ তৈরি করার জন্য পদ্মটাকে নষ্ট করা হয়েছে। এই জল মহাপবিত্র জল, গঙ্গার সমতুল্য জল, মায়ের চান। এটা হচ্ছে মায়ের পদ্মপুকুর এবং অকালবোধ রামচন্দ্র যে যজ্ঞটা করে সেই যজ্ঞে যে 108টা পদ্ম ছিল সেই দেবী দহ, এইটা এইখান থেকে সেই 108টা পদ্ম ছিল। এই হলো মায়ের দেবী দহ। এখান থেকেই মায়ের স্নান, ভোগ ইত্যাদির জল সরবরাহ করা হয়। আর আপনারা দেখতেই পেলেন এই দেবী দহ নিয়ে দুরকম মতবাদ আছে। কেউ মনে করছেন এই সেই স্থান যেখান থেকে শ্রী রামচন্দ্রের অকাল বোধনের পূজার জন্য, দেবী দুর্গার পূজার জন্য স্বয়ং হনুমানজি 108টি পদ্মফুল সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন। আবার অনেকে মনে করেন সেই স্থান এই দেবীদহ নয়, এই স্থানের কিছু দূরে দলদলি বলে একটি স্থান আছে, সেখান থেকে নিয়ে গিয়েছিলেন। লাভপুর এবং ফুল্লরা মন্দিরের সাথে যেমন জড়িয়ে রয়েছে বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম, তেমনি আরেক বিখ্যাত কবির নামও জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে। তিনি আমাদের সকলের প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তার সাথে কিন্তু এই মন্দিরের একটি যোগ রয়েছে। তিনি একটি অপূর্ব শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন এই মন্দিরে বসেই। তার অনুভবে, তার যে অনুভব মায়ের কাছে এসে হয়েছিল তারই রূপ সেই গানটি ছিল শ্মশানে জাগিছে শ্যামা। তার স্ত্রীর বাতের ব্যথার ওষুধ সংগ্রহের জন্য তিনি বেলে নামক একটি স্থানে যেতেন এবং এই বীরভূমে আসলে অবশ্যই লাভপুরে তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা কিন্তু অবশ্যই গ্রহণ করতেন। একবার এইরকম ভাবেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি দেখলেন তার সেদিন সন্তান বিয়োগ হয়েছে, সেই জন্য কবি আর তার বাড়িতে আতিথেয়তা না নিয়ে সোজা চলে এসেছিলেন এই ফুল্লরা মন্দিরে। পরদিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাকে খুঁজতে খুঁজতে দেবীর মন্দিরে চলে আসেন এবং এসে দেখেন তিনি আরক্ত চোখে দেবী মন্দিরে বসে আছেন এবং রচনা করেছেন সেই অপূর্ব গান শ্মশানে জাগিছে শ্যামা। এই যে স্থানটি দর্শন করছেন, এখানে রয়েছে কৃষ্ণানন্দ গিরি মহারাজ সহ তার বাকি আরও 3 জন যে সাধক ছিলেন, মোট তারা 4 জন মিলে মাকে প্রকট করেছিলেন। এই 4 জন সাধকের কিন্তু সমাধিক্ষেত্র এই স্থান। অপূর্ব সুন্দর করে স্থানটি সংরক্ষণ করা হয়েছে। এটি কৃষ্ণানন্দ গিরি মহারাজের সমাধিক্ষেত্র। এখানে একটি যাত্রী নিবাসও রয়েছে, চাইলে আপনারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারেন। আর এটি মন্দিরের অপর একটি গেট। আমরা ফুল্লরা দেবীর মন্দির দর্শনের পর গিয়েছিলাম আরেকটি অতি জাগ্রত গুপ্ত শক্তি স্থানে। সেই স্থানটিও মায়ের একটি অপূর্ব সুন্দর মন্দির এবং বহু সাধকের সাধনাস্থল মুন্ডমালিনী তলা। এই ভিডিওটি ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে বলে এর সাথে আর মুন্ডমালিনী তলার সেই স্থান জুড়ে দিলাম না। এর পরের ভিডিওটিতে আপনারা সেই গুপ্ত শক্তি স্থান দর্শন করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত কিন্তু জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে তবেই আমরা বুঝবো যে এ ধরনের ভিডিও আমরা যে সতীপীঠ নিয়ে এবং বিভিন্ন
ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় স্থান নিয়ে আমরা যে আপনাদের সামনে তুলে ধরি যে ভিডিওগুলো, সেগুলো আপনাদের কেমন লাগছে, তার কোনো ত্রুটি রয়েছে কিনা সমস্ত যদি একটু কমেন্টে জানান তাহলে খুব ভালো হয়, আমরা জানতে পারি সেই সমস্ত বিষয়, এবং পরবর্তীতে আরও যদি কিভাবে ভালো করা যায় এবং কোন কোন স্থান আপনারা দেখতে পছন্দ করছেন সেগুলোও যদি জানান খুব ভালো হয়। আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী একটি ভিডিওর সাথে নিয়ে।